আমি কিন্তু মোটেও লজ্জাপতি লাজুকলতা টাইপের মাইয়া না, আমি খুব ডেয়ারিং। আমার আবার এই নরম স্বভাবের মেয়ে একদম পছন্দ না, গরম স্বভাবের মেয়ে পছন্দ। বিয়ে করার জন্য আপনি হচ্ছেন একদম পারফেক্ট। মানে শুনো, কেমনে কি করবা? আমি ব্যাগ বস্কা সব রেডি করে ফেলাইছি, তুমি তাড়াতাড়ি আমাকে বাড়ির পিছনে আমলকি বাগানে চলে আসো, তুমি আসলে আমি পলায় যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমলকি বাগানে গিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ, তুমি বাইরে আমার ফোন দিও। আমি চলে যাচ্ছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ভয়ে তোমাদের একটা কথা বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার মেসে ইটিশ পিটিশ করতেছে বাইরে, তুমি এটা জানতো না আগে থেকে? আমি জানবো কেমনে? আমরা এখানে থেকে কি করব? আমরা যাই। দরকার পড়লে এই জায়গায় আমি 7 দিন 7 রাত না খেয়ে থাকবো, অপেক্ষা করবো, তারপর আমি বিয়া ছাড়া গ্রামে যাবো না। এটা আমার শেষ কথা আম্মা। আসলে নতুন জামাই যেটা কয় সেটাও তো ঠিক। তোমার তো বকুল আপুর মতন প্রেম প্রীতি নেই, তুমি তো চাইলে বিয়েটা করতে পারো, এতে আমগো পরিবারের মান সম্মান বাঁচবো। তোমার আমার মনে ধরছে, তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করতে চাই। পাত্রী দেখে সেটা তো কবি। জিনুক। বকুল, বকুল তুই আসছস? বকুল তুই কোথায় তুই গেছিস? এখানে চুপ করে আসছিস কেন? বাপ মার মান সম্মান ডুবাই দিয়া সারাদিন পার করে দেখতে আসছিস যে আমরা পয়সা আছি না মরে গেছি।